গরু দেখতে গিয়ে গরুর লাথি খাওয়া থেকে একটুর জন্য বেঁচে গেল। আর এইদিকে এসে তো দেখছি প্রিন্স মামুনের মতো সাদা ধপধপে একটা গরু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি রাকিবুল হিমু। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। কিছুদিন আগে আমি একটা অ্যাগ্রো নিয়ে ভিডিও করেছিলাম, এরপর থেকে রিকোয়েস্ট আসছে চট্টগ্রামের অ্যাগ্রোগুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য। সো আজকে আমরা চলে আসছি এশিয়ান অ্যাগ্রোতে। এই অ্যাগ্রোটার লোকেশন হচ্ছে চট্টগ্রামের টেক্সটাইল মোড়ে আসলে আপনারা যে কারো থেকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখিয়ে দিবে এশিয়ান অ্যাগ্রো। আর এইখানে আসার সাথে সাথেই তো সিমনের সাথে দেখা হয়ে গেল আমার। এশিয়ান অ্যাগ্রোতে দেখছিলাম অনেক সুন্দরভাবে পরিপাটিভাবে সাজিয়েছে তারা, চারপাশে দেখছিলাম খুব পরিষ্কার করে রেখেছে। এইবার একটু ভিতরের দিকে যাওয়া যাক এবং আমরা আপনাদেরকে দেখানোর ট্রাই করি তারা এবারে কুরবানির জন্য কেমন কেমন গরু রেখেছে। তাদের এখানে এসে প্রথমে যেটা বুঝতে পারলাম, তারা অনেক সুন্দর সুন্দর এবং হাই কোয়ালিটির ইন্ডিয়ান কিছু গরু রেখেছে, যেগুলোর হাইট এবং ওয়েট কিন্তু অনেক বেশি। ইন্ডিয়ান কালেকশনের পাশাপাশি কিন্তু তারা এখানে অনেক সুন্দর সুন্দর শাহিয়াল গরু রেখেছে, যেগুলো কিন্তু অনেক বিশাল সাইজের। সেদিন আমরা অনেকজন মিলে এই অ্যাগ্রোটাতে গিয়েছিলাম। এরপর আমরা চলে আসলাম একটু ভিতরের দিকে, যেখানে দেখছি সব দেশি গরু রাখা রয়েছে। আপনার কোথায় ঘুরতে বেশি ভালো লাগে, হাটে নাকি অ্যাগ্রোতে, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। হাট যেহেতু এখনো প্রপারলি শুরু হয়নি, এর জন্য আমরা সবাই অ্যাগ্রোতেই আসছি। আর কার কখন কোথায় গরু পছন্দ হয়ে যায় সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। আমরা অনেকজনই চিন্তা করে রাখি আমরা হাট থেকে গরু কিনবো, কিন্তু দেখা যায় শেষ মুহূর্তে আমরা অ্যাগ্রো থেকেও গরু কিনে ফেলি। এইখানে একটা লাল টুকটুকে গরু দেখতে পাই। এই গরুটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু এটা খুবই রাগী ছিল। তাদের সাজানোর স্টাইলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, পুরো পাকিস্তানের স্টাইলে হয়েছে। কিছুদিন পর আমি আবার যাব এই এগ্রোতে, কারণ সেদিন হাতে একেবারে সময় ছিল না। আর নেক্সট আপনারা কোন এগ্রোর ভিডিও দেখতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমি ইনশাল্লাহ ট্রাই করব সেখানে গিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। এই সাইডে এসে দেখছি এখানে তারা মিডিয়াম এবং ছোট সাইজের গরুগুলো রেখেছে। এখানে আপনাদের যে গরু পছন্দ হবে আপনারা সেটার ট্যাগ নাম্বার দেখে, এখানে ম্যানেজারও রয়েছে, ম্যানেজারকে বললে সেটার প্রাইস আপনাদেরকে বলে দিবে। এইখানে আমি ইন্ডিয়ান গরুগুলো দেখাচ্ছিলাম আর বলছিলাম এগুলোর হাইট কিন্তু অনেক বেশি। এগুলো এক একটা অলমোস্ট 6 ফিট হবে। চট্টগ্রামের মানুষের কাছে কিন্তু ইন্ডিয়ান গরু অনেক কিছু ম্যাটার করে। এখানে কিন্তু ইন্ডিয়ান গরুর অনেক চাহিদাও রয়েছে। আগে হাটে বাজারে গেলে দেখা যেত অনেক পরিমাণে ইন্ডিয়ান গরু, বেশিরভাগই ইন্ডিয়ান গরু থাকতো, কিন্তু এখন একেবারে বিলুপ্ত প্রায়। এখন সব জায়গায় হাতে গোনা কয়েকটা থাকে। আর এই গরুটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা দেখতে পুরো প্রিন্স মামুনের মতো লাগছে আমার কাছে। আমি এটার নামও দিয়েছি প্রিন্স মামুন। আমি এদিকে বলছিলাম লায়লাকে না পেয়ে তুই গরম হইস না ভাই। আর এই ধরনের গরুগুলোর প্রাইস তারা রেখেছে 9 থেকে 11 লাখ টাকার মধ্যে। গাইজ, আপনাদের কাছে কি মনে হয় এই গরুটার প্রাইস কত হতে পারে? কত হলে এই গরুটার প্রাইস পারফেক্ট হবে? আর এই গরুটার পাশে কিন্তু অনেক ছোট ছোট গরু রাখা রয়েছে। আপনারা এখানে আসলে ছোট বড় সব ধরনের গরুই পেয়ে যাবেন। গরু দেখা শেষ, এখন হচ্ছে বিদায়ের পালা। সো গাইজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।